সালমান নামে যে ছেলেটিকে দেখানো হচ্ছে, একটা ভিডিও ফুটেজ যদি কেউ দেখাতে পারে সে এসএফআই এর সাথে যুক্ত, আমাদের ভাঙড়ের ছেলে যে ওই কোনো ইনসিডেন্ট করে, কিন্তু এর প্রতিবাদ করতে এসছে, এটা অপরাধ। দ্বিতীয়, সালমান নামে যে ছেলেটিকে দেখানো হচ্ছে, দায়িত্ব নিয়ে বলছি এই তিনটে জিনিস আমাকে একটা দেন। কোনো সাংবাদিক বলুক যে তাকে নিগ্রহ ওই ছেলে ছেলেকে, বা কোনো জায়গায় সাংবাদিক নিগ্রহ হচ্ছিল ও দাঁড়িয়ে থেকে মজা নিয়ে, বা তৃতীয় নম্বর কোনো উৎসাহমূলক বক্তব্য, দায়িত্ব নিয়ে বলছি দেখাতে পারবেন। তারপরেও বলছি যারা সাংবাদিক নিগ্রহের সাথে যুক্ত, খুঁজে বার করা হোক, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, এতে কোনো কনসিডার নয়। কিন্তু সাংবাদিক নিগ্রহের নামে সাধারণ মানুষকে যদি, যারা প্রোটেস্টার এসেছেন তাদের কন্ট্রোল করা হয়, সেটাও তো মেনে নেওয়া যায় না। ওর বিরুদ্ধে আমরা পাথর ছোড়া হলো, পুতুল ছোড়া হলো, রাজনৈতিক পরিমাণে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি করা হলো, সেটা নিয়ে কি বলবেন? অলরেডি চিফ মিনিস্টার তো ক্লিন চিট দিয়ে দিয়েছে আন্দোলনকে, যে যারা এই অন্যায় কাজ করেছে, না তারা সিজেপি মেম্বার, না তারা নিটের পেপার লেক সাথে পেপার লিকেশন সম্পর্ক নাই, আন্দোলনের সাথে তারা যুক্ত ছিল। তারা তো অলরেডি সিএম ফ্লোরে বলে দিয়েছে, এটাকে একটা একদম এস্টাবলিশ হচ্ছে, যারা আন্দোলনকারী ছিল তারা শান্তিপূর্ণ আন্দোলন করতে এসেছিল, আন্দোলনের মধ্যে কিছু লোক ঢুকে অন্যায় করেছে। তা আমি বলছি না, আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিএম বলছে। এই যে আফরোজ, যার বিরুদ্ধে এত অভিযোগ, সে তৃণমূল কংগ্রেসের অত্যন্ত ঘনিষ্ঠ, সে ঢুকে গেল ছাত্র আন্দোলনের মধ্যে, সে কি আদতে নিট পরীক্ষার্থী না? তো দেখুন, সবাইকে নিট পরীক্ষার্থী হতে হবে, আন্দোলনে আসতে হবে, এটা তো ব্যাপার না। এটা তো ছাত্রদের ইস্যু নয়, এটা দেশের ইস্যু হবে। গার্জেনরা বাঁচবে, শুভাকাঙ্ক্ষীরা বাঁচবে, এটা স্বাভাবিক ব্যাপার। প্রশ্ন হচ্ছে, যে কোনো সিঙ্গুরে যখন রাজনাথ সিং এসে মমতা ব্যানার্জিকে আন্দোলনের সহযোগিতা করছিল, সিঙ্গুর থেকে তীর্থ তাড়ানোর জন্য, সবাই অনেক ছিল, আমার আপনার মতো অনেক সাধারণ মানুষও ছিল। লোকসভায় নতুন সংশোধনী বিল আনা হচ্ছে, এটা নিয়ে আপনার প্রতিক্রিয়া? অলরেডি তো 2 বছর আগে দেশের প্রধানমন্ত্রী লোকসভার মধ্যে দাঁড়িয়ে বলেছিল বিলের প্রয়োজন নাই। অলরেডি আমাদের পড়া বিল আছে, যে বিলের মাধ্যমে ফটাফট অ্যারেস্ট হবে। সেটা ভাষণ থাকে আজকে তো, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাওয়ার ডাক্তারি যে নথি, তা নিয়ে বিতর্ক উঠেছে। আদালতে জমা করা নথিতে ডাক্তারের নাম থাকলেও নেই ডাক্তারের রেজিস্ট্রেশন নম্বর, ঠিকানা, সবটাই। সেটা আমেরিকাতে রেজিস্ট্রেশন নাম্বার বাধ্যতামূলক কি না সেরকম বলতে পারছি না। যখন এর আগে গিয়েছিল চর্চা হচ্ছে, আমি বলেছিলাম অভিষেক বাবুকে যে ওখানে যে ধরনের ইকুইপমেন্ট বা যে ধরনের মেশিনারি ইউজ করে যে ট্রিটমেন্ট দেওয়া হয় চোখের, ওটা অ্যাডাপ্ট করে নিয়ে এসে বাংলায় আপনার কৃষিকে বলবেন, বাংলায় ওটাকে ইমপ্লিমেন্ট করছে। যে অভিষেক বাবু আমার হয়তো এই গরিবের কথা তো পরে হলে বাসি হলে তখন সত্য, আমার কথা তখন শুনতো। অভিষেক বাবুকে আমি কোথাও টিকা হতো না, ওই আমেরিকার যে ট্রিটমেন্টটা শুনতো, ওইখানে বন্দোবস্ত করা দরকার ছিল। তবে তৃণমূল কংগ্রেস যে ডেটা দিচ্ছে, আপনি নিঘাত ধরে রাখবেন, ওখানে জাল থাকবে, ওখানে জল মেশানো থাকবে। কারণ তৃণমূল কংগ্রেস আর জল মেশানো একে অপরের পরিপূরক। এর পরিপ্রেক্ষিতে একটি প্রশ্ন, শেষ প্রশ্ন আপনার কাছে। 5 বছরে ক্যাকের যে ঋতু, সেটা পেশ হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যা সমস্ত দুর্নীতি হয়েছে, তা কি এবার সামনে আসবে? কারণ আজকে নবান্ন সভাঘরে ইতিমধ্যেই অবশ্যই আনা দরকার। আমি ক্যাগের রিপোর্ট একটা বলছি, পুলিশের যে আদালত চত্বর, পুলিশ তো 71% অত্যাধুনিক ওয়েপেন শর্টেজ আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের কাছে, ক্যাগের রিপোর্ট বলছে। কিন্তু দুর্ভাগ্য, মমতা ব্যানার্জি বিগত 15 বছর সরকার মানুষকে জবাবদিহিতার জায়গায় রাখেনি, প্রশ্ন করলে ধরে জেনে করতো। আর এখন যে নতুন সরকার, সেই মমতা ব্যানার্জি যে পথে চলছে, সেই পথ থেকে আরো সুবিধা করছে। সালমান, যার নামটা এসছে,